আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে কোনোদিন মাফ করতে পারবো না, কোনোদিন মাফ করতে পারবো না, কোনোদিন মাফ করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, তোমার সন্তান এখন দুইটা দরজার সম্মুখ দাঁড়িয়ে আছে, একটা হলো জান্নাতের দরজা আর একটা হলো জাহান্নামের দরজা। তুমি মা যদি তাকে মাফ করো, সাথে সাথে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের ফেরেশতারা তারে নিয়ে যাবে। আর যদি তুমি মা যদি তাকে যদি মাফ না করো, জাহান্নামের ফেরেশতারা মুখ দিয়ে শেষ পর্যায়ে কালিমা নসিব না হওয়ার কারণে সে জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। ও আলকামার মা, আমার সাথে যে নামাজ পড়লো, আমার সাথে যে জিহাদ করলো, আমার সাথে যে হজ আদায় করলো, আমার সাথে যে উমরা পালন করলো, আমার সাথে যে হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো, আমি নবী চাই না, আমি নবী চাই না রে, আমার আলকামা জাহান্নামে যা। ও মা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আলকামা যদি মাফ করে দেন, আলকামে মৃত্যুকালে সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই কথা বলার পর আলকামার মা মাফ করে না, মাফ করে না। এবার রাসূল ডাক দিয়ে বলে, ও আলকামার মা, বলেন বলেন বলেন, এমন কি আচরণ করেছে যেটা আপনার অন্তরের মধ্যে এতভাবে দাঁড়িয়েছে? আলকামার মা ডাক দিয়ে বলে, হুজুর, আমার আলকামা যখন জন্মগ্রহণ করে গো, আমি এমন এমন কষ্ট সহ্য করেছি যেটা পৃথিবীর বুকে অন্য কোনো মা সহ্য করে নাই। আমার আলকামা জন্মগ্রহণ করলো, 3 দিনের মাথায় তার বাবাটা দুনিয়া থেকে ত্যাগ করলো। আমি আমার আলকামার দিকে তাকায়া আমি অন্য কোনো সন্তান, অন্য কোনো পুরুষের সাথে আমি বিবাহ বন্ধন আবদ্ধ হইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আলকামা যখন 40 বছরে যখন উপনীত হইল, আমি আমার আলকামাকে সুন্দর দেখা, ওই পারস্যের একটা সুন্দর দেখা আমি মাইয়া বিয়ে করাইলাম। আজকে আমার আলকামা হঠাৎ করে তার বউর সাথে আমার একদিন কথা কাটাকাটি হইল। তার বউ একদিন ওই নলকূপের দরবারে, নলকূপের পাশে চাউল দেওয়ার জন্য গেল। ওই সময় আমি পুজো করতেছি। আমি বললাম, বৌমা একটু করে তুমি চাউলগুলো দিও। ওই কথা বলাতে আলকামার বউ আমার ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার প্রতিবাদ করলাম কেন? পরের দিনে আলকামা আমাকে আয়েশা তুলা ধুনে পিড়াইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সন্তানরা আমি এত কষ্ট করে জন্মগ্রহণ করাইলাম, যেই সন্তানরে এত কষ্ট করে আমি পৃথিবীর মুখ দেখাইলাম, পৃথিবী দেখাইলাম, সুন্দর আসমান জমিন দেখাইলাম, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তান জন্মের পরে তার বাবার মৃত্যুতে আমি সন্তানের দিকে তাকাইয়া আমি কোনো দ্বিতীয় বিয়া করলাম না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সন্তান বউয়ের সাথে একটু আমার আচরণের মধ্যে দ্বিমত হওয়ার কারণে আজকে আমাকে এমন ভাবে পিড়াইলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বগলের মধ্যে দেখেন এখনো দাগ আছে, এখনো দাগ আছে, ইয়া রাসূলুল্লাহ। আলকামার মায়ের কথা যখন বলছে, আমার নবীর দু চোখ দিয়ে পানি ঝরে, দু চোখ দিয়ে পানি ঝরে। আমার ডান দিয়ে বলো, আলকামার মা, তুমি তোমার সন্তানরে একটু কষ্ট কইরে মাফ করে দাও না। যদি তুমি তোমার সন্তানকে যদি মাফ না করো, তোমার সন্তান দুনিয়া থেকে যাওয়াটাই দেরি, কিন্তু জাহান্নামে যাওয়াটা দেরি হইবে না। ও সাহাবা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শুয়ে আছে। এমন টাইমে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবী পাঠাইলেন আলকামাকে তালকিন দেওয়ার জন্য। আমরা পাঠাই না, এরকম অনেক সময় পাঠাই তো, যেমন কোন একজন বান্দা যদি মরে যায়, ওখানে আমরা কালিমা পড়ি, যাতে বান্দা শুনে, ইস্তেগফার পড়ি, যাতে বান্দা কাছে যাতে শয়তান আসতে না পারে, বান্দার মুখ দিয়ে যাতে কালিমা উচ্চারিত হয়। আমরা করি না? ঠিক আল্লাহর নবী ও 4 জন সাহাবী পাঠাইলেন। হযরত সালমান ফারসি, জলিলে কদর সাহাবী হযরত বেলাল, হযরত আলী, হযরত আনাস, 4 জন সাহাবী আলকামাকে তালকিন দেওয়ার জন্য গেলেন।
আলকামাকে তালকিন দেওয়ার জন্য গেলেন। যাওয়ার পরে আলকামাকে তালকিন দিতেছে, ও আলকামা কালিমা পড়ো, কালিমা পড়ো, মৃত্যুবরণ করতে দেরি নবীর সাহাবী হিসেবে দুনিয়া থেকে জান্নাতটা পায়া যাবা। আলকামা হাজার চেষ্টা করার পরে কালিমা পড়তে পারে না, কালিমা পড়তে পারে না, কালিমা পড়তে পারে না। জলিল কদর সাহাবী, জলিল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওরে বেলাল, দেখলা কি, দেখলা কি, যাও যাও যাও, আলকামার মধ্যে কোনো সমস্যা আছে। কিছুক্ষণ পর যদি আলকামা যদি মৃত্যুবরণ করে, আলকামার কপালের মধ্যে জাহান্নাম ছাড়া কোনো কিছুই থাকবে না। ওরে বেলাল, কি চাইলা, যাও আমার নবীর কাছে যাও, নবীর সাহাবী আলকামার মধ্যে কালিমা নসিব হচ্ছে না, কালিমা নসিব হচ্ছে না। এমন টাইমে হযরত বেলাল আর দেরি করে নাই। হযরত বেলাল ছুটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী, আপনার প্রিয় সাহাবী আলকামার মুখ দিয়ে কালিমা বাহির হয় না, ইয়া রাসূলুল্লাহ। রাসূল গো, আপনার প্রিয় সাহাবী, আপনার প্রিয় সাহাবী আলকামা কালিমা পড়তে পারে না, কালিমা পড়তে পারে না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ও বেলাল, তোমরা কি চেষ্টা করো নাই, ইস্তিগফার করো নাই? বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কাজগুলো কায়দা করলিয়া সমস্ত কিছু করলাম, কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা বাহির হয় না, ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিল, বেলাল, যাও যাও, ওই আলকামার ঘরের মধ্যে গিয়ে দেখো আলকামার ঘরের মধ্যে কে আছে। যদি আলকামার ঘরের মধ্যে যদি তার মা বাপ যদি জীবিত থাকে, তার মাকে আমি রাসূলের পক্ষ থেকে একটা সালাম জানাইবা। হযরত বেলাল দৌড়ে আলকামার বাড়িতে গেল। বাড়িতে যাইয়া হযরত বেলাল ডাক দিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কে আছেন, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আলকামার মা ভিতর থেকে ছোট ছোট কণ্ঠে সালামের উত্তর দিল। সালামের উত্তর দেওয়ার পরে ডাক দিয়ে বলল, আপনি কি আলকামার মা? আপনার বাসায় কে কে আছে? আমার রাসূল একটু সালাম জানিয়েছেন। রাসূল সালাম জানানো মানে হলো, আলকামার এই হাদিসের মধ্যে আল্লাহর নবী ব্যাখ্যা করছেন যে, আই রাজা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলকামার মাকে যখন ডেকে পাঠাইলেন, সংবাদ যখন পাঠাইলেন, আমার নবীর বার্তা পাওয়ার পরে আলকামার মা ডাকতে বলল, বেলাল, আমার নবীর আমার এখানে কষ্ট করে আসা লাগবে না। আমি আলকামার মা যদি কষ্ট হয়, আমি আমার রাসূলের দরবারে যাব। চলো চলো বেলাল, তুমি আমার আগে চলো, আমি আমার রাসূলের দরবারে যাব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই আলকামার বিষয়ে খবর জানার পরে যখন মা জীবিত আছে শুনল, আমার নবী রোগ করে ফেলছে। রোগ সমস্যা কোথায়? আলকামার মুখ দিয়ে কালিমা বাহির না হওয়ার কারণ কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ওগো আম্মা জান, আমার জানিয়ে দেন আপনার সন্তান এমন কি আমল করেছে, এমন কি করেছে যার কারণে আজকে আলকামার মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো, আলকামা তো আপনার প্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী। আমার সন্তান কোনোদিন নামাজ তরক করে না, 5 ওয়াক্ত নামাজ আপনি নবীর পিছনেই পড়ে। আমার সন্তান কোনোদিন তাহাজ্জুদ কাজা করে না, ও রাসূল আপনি সাক্ষী, আমার সন্তান প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। নবী গো, আমার সন্তান তো আপনার সাহাবী, তাহলে তো আপনি নবী, আমার চেয়ে ভালো জানার কথা। আলকামার মায়ের কথা শুনে আমার নবীর আর বুঝতে বাকি রইল না, আমার নবীর আর বুঝতে বাকি রইল না। নামাজ পড়ো, হজ করো, যাকাত করো, যাকাত দাও, কোনো কিছু কাজে আসবে না রে বাবা, কোনো কিছুই কাজে আসবে না যদি তোমার মা তোমার উপর রাজি খুশি না থাকে। এবার আলকামার মার উদ্দেশ্যে আমার নবী বলেন, আমি জানি ও আলকামার মা, আলকামার মুখ দিয়ে কেন কালিমা উচ্চারণ হচ্ছে না, আলকামার মা আমি জানি, তবু আপনি সন্তান, আপনি আপনার সন্তান হিসেবে আপনার থেকে জিজ্ঞেস করলাম যে আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে আপনি নিজেই বলেন। আমার জলিল কদর সাহাবী কোনোদিন নামাজ তরক করে নাই, নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত কাজা করে নাই। আমার সাথে জিহাদ করেছে, মৃত্যুবরণ করার সাথে সাথেই দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়ে ফেলেছে জান্নাত পাবে বলে। কিন্তু তুমি যদি মাফ না করো, আমার সাহাবী কোনো মতেই জান্নাতে যেতে পারবে না। আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে কোনোদিন মাফ করতে পারবো না, কোনোদিন মাফ করতে পারবো না, কোনোদিন মাফ করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, তোমার সন্তান এখন 2টা দরজার সম্মুখ দাঁড়িয়ে আছে, একটা হলো জান্নাতের দরজা আর একটা হলো জাহান্নামের দরজা। তুমি মা যদি তাকে মাফ করো, সাথে সাথে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের ফেরেশতারা তারে নিয়ে যাবে। আর যদি তুমি মা তাকে মাফ না করো, জাহান্নামের ফেরেশতারা মুখ দিয়ে শেষ পর্যায়ে কালিমা নসিব না হওয়ার কারণে সে জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। ও আলকামার মা, আমার সাথে যে নামাজ পড়লো, আমার সাথে যে জিহাদ করলো, আমার সাথে যে হজ আদায় করলো, আমার সাথে যে উমরা পালন করলো, আমার সাথে যে হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো, আমি নবী চাই না রে, আমার আলকামা জাহান্নামে যা। ও মা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আলকামা যদি মাফ করে দেন, আলকামে মৃত্যু কালের সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই কথা বলার পর আলকামার মা মাফ করে না। এবার রাসূল ডাক দিয়ে বলে, ও আলকামার মা, বলেন এমন কি আচরণ করেছে যেটা আপনার অন্তরের মধ্যে এতভাবে দাঁড়িয়েছে? আলকামার মা ডাক দিয়ে বলে, হুজুর, আমার আলকামা যখন জন্মগ্রহণ করে গো, আমি এমন কষ্ট সহ্য করেছি যেটা পৃথিবীর বুকে অন্য কোনো মা সহ্য করে নাই। আমার আলকামা জন্মগ্রহণ করলো, 3 দিনের মাথায় তার বাবাটা দুনিয়া থেকে ত্যাগ করলো। আমি আমার আলকামার দিকে তাকায়া আমি অন্য কোন সন্তান, অন্য কোন পুরুষের সাথে আমি বিবাহ বন্ধন আবদ্ধ হইলাম না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার আলকামা যখন 40 বছরে যখন উপনীত হইল, আমি আমার আলকামাকে সুন্দর দেখা, ওই পারস্যের একটা সুন্দর দেখা আমি মাইয়া বিয়ে করাইলাম। আজকে আমার আলকামা হঠাৎ করে তার বউর সাথে আমার একদিন কথা কাটাকাটি হইল। তার বউ একদিন ওই নলকূপের দরবারে, নলকূপের পাশে চাউল দেওয়ার জন্য গেল। ওই সময় আমি পুজো করতেছি। আমি বললাম, বৌমা একটু পরে তুমি চাউলগুলো দিও। ওই কথা বলাতে আলকামার বউ আমার ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার প্রতিবাদ করলাম কেন? পরের দিনে আলকামা আমাকে আইসা তুলা পিড়াইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সন্তানরা আমি এত কষ্ট করে জন্মগ্রহণ করাইলাম,
যেই সন্তানরে এত কষ্ট করে আমি পৃথিবীর মুখ দেখাইলাম, পৃথিবী দেখাইলাম, সুন্দর আসমান জমিন দেখাইলাম, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তান জন্মের পরে তার বাবার মৃত্যুতে আমি সন্তানের দিকে তাকাইয়া আমি কোনো দ্বিতীয় বিয়া করলাম না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সন্তান বউয়ের সাথে একটু আমার আচরণের মধ্যে দ্বিমত হওয়ার কারণে আজকে আমাকে এমন ভাবে পিড়াইলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বগলের মধ্যে দেখেন এখনো দাগ আছে, এখনো দাগ আছে, ইয়া রাসূলুল্লাহ। আলকামার মায়ের কথা যখন বলছে, আমার নবীর দু চোখ দিয়ে পানি ঝরে, দু চোখ দিয়ে পানি ঝরে, আমার ডান দিয়ে বলো, আলকামার মা, তুমি তোমার সন্তানরে একটু কষ্ট কইরে মাফ করে দাও না। যদি তুমি তোমার সন্তানকে যদি মাফ না করো, তোমার সন্তান দুনিয়া থেকে যাওয়াটাই দেরি, কিন্তু জাহান্নামে যাওয়াটা দেরি হইবে না। ও সাহাবীরা শোনো শোনো, আলকামার মা বলে, আলকামার মাফ করবে না, তোমরা যাও যাও লাকড়ি নিয়ে আসো। হযরত সালমান ফারসি মক্কার পাশে একটা জবাল আছে, পাহাড়ের মধ্যে যাইয়া সালমান ফারসি কাঠ কেটে নিয়ে আসলো। কাঠ কাটার পরে কাঠগুলো জমা করলো, আলকামাকে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এমনটা অবস্থায় আলকামার মাকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, ও আলকামার মা, আমার সাহাবী দুনিয়া থেকে যাওয়ার পরে আজকে যদি কালিমা নসিব না হয় জাহান্নামে যাবে, আমি রাসূল সেটা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। অতএব আলকামাকে আমি দুনিয়ার শাস্তি এখান থেকে দিয়ে দিলাম, তোমার সামনে তোমার সন্তানকে আগুনের লাকড়ির মধ্যে পোড়ানো হবে। ও আলকামার মা, এই কথা বলতে দিয়ে আমার রাসূল আলকামার মা আর বসে থাকে নাই, বসে থাকে নাই, অসুস্থ মানে হইলাম যে ওইটা আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান রে, আমার সন্তান রে আগুনের মধ্যে দিয়েন না, আমার সামনে আমার সন্তান রে আগুনের মধ্যে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি সহ্য করতে পারবো না, আমি আমার সন্তান রে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার রাসূল ডাকতে বলেন, ও মা, আপনি আজকে আপনার সন্তান সামনাসামনি আগুনের মধ্যে জ্বলবে, এটা সহ্য করতে পারেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের দিন আমি আমার উম্মত রে আমার সামনে জাহান্নামে জ্বলনেওয়ালা একটা উম্মতও সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আলকামার মা যখন মুখ থেকে যখন আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি এই কথা বলতে দেরি, আসমান থেকে আমার আল্লাহ জিব্রাইল পাঠাইলো, জিব্রাইল যাও আলকামার সাথে সাথে তুমি নিজেও কালিমার তালকিন দিয়ে আসো। সুবহানাল্লাহ। সাথে সাথে মদিনাওয়ালা নবীর টাইমলাইন কালিমা তাইয়্যিবা পড়ে আলকামা দুনিয়া থেকে চলে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পঞ্চম নম্বর পয়েন্ট ছিল কি, মা বাবার সাথে শ্রদ্ধা আচরণ করলে কালিমা নসিব হবে শেষ অবস্থায়। আলকামার জীবনী থেকে আমাদের শিক্ষা হলো যে মা বাবার সাথে শ্রদ্ধা আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন, তাহলে মৃত্যু সজ্জায় কালিমা নসিব হবে। হাজারো মলে আসেন, মলে নিয়ে আসেন, বসাইয়া বসাইয়া কোরআন শরীফ পড়ান, কালিমার তালকিন দেন, কোনো কাজ হবে না যদি মা আপনার উপর রাজি খুশি না থাকে।